হ্যালো হ্যালো, আরে মোটু শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পোর্টস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। চায় বানাবো আমি সিনিয়র দুধিয়া, চায় বানাবো আমি। কেমন আছে চাওয়ালা দাদা? সব ঠিক আছে তো? আরে সব ঠিক আছে, তোমার মতো বন্ধুর দয়ায়। আরে আইসো আইসো, বহো বহো বহো। এত ভালোবেসে কথা বলছে, নিশ্চয় কিছু না কিছু গড়বড় আছে। বসো না, এখান থেকে চলো। আরে মোটু দাদা, দাঁড়ায় আসো কেন? বহো বহো বহো, 1 মিনিট এই বেঞ্চটা একবার পরিষ্কার করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার বসে পড়ো। থ্যাংক ইউ। আরে পাতলু স্যার, আপনিও বহেন না, বহেন, আসেন আসেন প্লিজ বহেন। আমার মাথা খারাপ হয়নি যে আমি বসবো। পাতলু আমার বন্ধু, আমার প্রাণের সখা, আমার মনের বন্ধু মোটু কোথায়? ওই যে আসছে। মচমচে পাপড় আমার কোমর ভেঙে দিল রে ভাই। এর যদি আসার ছিল তাহলে কোন এয়ারপোর্টে ল্যান্ড করালেই পারতে, আমাকে রানওয়ে কেন বানিয়ে দিলে? খুব লেগেছে। সরি দাদা, চাওয়ালার কাছে গরম গরম সিঙ্গারা চেয়েছিলাম তো সোজা আমাকে গরম চাটুতে বসিয়ে দিয়েছিল। ওহো, এখনো জ্বালা করছে রে। চাওয়ালার সঙ্গে লড়াই করার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। ডক্টর ঝটকা, আপনার ওই লকেটটা পার করুন তো। আর চাওয়ালা নিজের হাতে আমাদের দিকে ফ্রিতে গরম গরম সিঙ্গারা খাওয়াবে। লকেট? কিরকম লকেট? এই দেখো আমার বন্ধুরা, এটা হচ্ছে ওই লকেট যেটা দিয়ে যাকে ইচ্ছে তাকে হিপনোটাইজ করা যায়। এখন চলো চাওয়ালার হিসাব কিতাব মেটাবো। চলো তাড়াতাড়ি চলো না। এইটা কি? বলো, আমি তোমার সব ধার মাফ করে দিয়েছি। আমি রোজ নিজের হাতে তোমাকে সিঙ্গারা খাওয়াবো। আরে আমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তাহলে কি হিপনোটাইজ হয়নি? আমি তোমার সব ধার মাফ কইরা দিছি। আমি তোমারে নিজের হাতে কইরা রোজ সিঙ্গারা খাওয়ামু। একটু আগে হিপনোটাইজ হতে পারলে না? আরে এটা তো দারুণ লকেট। আরে এটা দিয়ে তো কাউকেও হিপনোটাইজ করা যায়, তাই না? বাস ঝটকার কাছে হিপনোটাইজ করার লকেট আছে, ওটার সাহায্যে যে কাউকে নিজের বশে করা যায়। হ্যাঁ কোথায় কোথায় সেই লকেট? বস, এরকম সারপ্রাইজ দেবে না, হার্ট ফেল হয়ে যাবে আমাদের। ওই দেখো মোটুর হাতে লকেট। বন্ধুদের নমস্কার, শত্রুদের নমস্কার। ওই লকেট এখন আমায় দিয়ে দাও, পরিষ্কার। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানালে, তাই না নম্বর 2? আরে লে ছাড়া বাদর, বিনা বুদ্ধির তাল গাছ, ছড়া ছাড়, লকেট ধর। মোটু তাড়াতাড়ি কিছু করো। আরে খালি পেটে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না। আরে তোমার পেট না কুয়া, এত সিঙ্গারা খেয়েও তোমার পেট ভরলো না। আইডিয়া, তোমরা তোমাদের বসকে ধরে খুব মারো, মেরে হাড় গড়ে ভেঙে দাও। আরে বাহ বাহ, কি সুন্দর কবিতা। আরে মাথা মোটার দল, আমাকে ছাড়ো আর ওদেরকে গিয়ে ধরো। মোটু তাড়াতাড়ি কিছু ভাবো, জন এখনই চলে আসবে। আমি কি করব? খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না। আইডিয়া, চিংগাম স্যারকে ফোন লাগাও। আরে আমি ফোন করছি। ফোন করার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। হ্যালো, ইন্সপেক্টর চিংগাম হিয়ার। স্যার স্যার, আমি ঘুষিটা রাম বলছি। জন দাডন আমাদের পেছনে পড়ে গেছে, আপনি জলদি চলে আসুন। ওয়াই পিয়ার, ওয়েন চিংগাম ইজ হিয়ার। আমি এক্ষুনি আসছি। এইবার বলো ওরা কোথায়? আরে আমি জিজ্ঞাসা করতে ভুলে গেলাম যে ওরা আছে কোথায়। জন এখান থেকে পালাও। মোটু পাতলুকে ধরো।
কি করে হলো? আমি এত রোগা কি করে হয়ে গেলাম? আমি এত মোটা কি করে হয়ে গেলাম? এই মোটা পেটটা কত বড় দেখায়। আরে তুমি তো একদম ঠিক আছো। তুমিও তো একদম ঠিক আছো। ও তাহলে এই আয়নাটার জন্য এমন দেখাচ্ছে আমাদেরকে। চলো এখান থেকে পালাও। ঠিক আছে, কিন্তু মোটা পেট খুব বড় দেখায় না। বাড়ি চলো, মজা দেখাচ্ছি। ঝড় হবে ডন, ঝড় হবে ডন। এখন আমি লম্বা হয়ে গেছি, এখন আমাকে কে রুখবে কখন? বাস বাস, কবিতা তো ভালো হয়েছে, কিন্তু আমরা তো ছোট হয়ে গেছি। কি করে হলাম এরকম? এবার আমরা তোমার সাথে চুরি করব কি করে? আমরা তো ছোট হয়ে গেছি। আমি গত জন্মে পাপ করেছিলাম, আমি নাকি অভিশাপ? কি উল্টো পাল্টা বকছো? আমি এখন লম্বা হয়ে গেছে, কানের নিচে এমন বাজাবো যে জীবন ভর বাঁচতে থাকবে, কান পুরো হরপাল হয়ে যাবে। আমি লম্বা, আমি লম্বা, আমি এখনো বেটা হইনি, আমি লম্বা। চুপ করো বিনা গলার জিরাফ, যাও মোটু পাতলুকে ধরো। আরো জোরে, আরো জোরে, হিয়া হিয়া হিয়া, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে, হিয়া, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, বাবার দিব্যি, দাদুর দিব্যি, আরো জোরে, দাঁড়াও না হলে গুলি করে দেব। দাঁড়াও না হলে গুলি করে দেব। Don't fear, no Chingam is here. Mama go! থামবে না তো, সত্যি সত্যি গুলি করে দেব। জন, আমি তোমাকে হিপনোটাইজ করছি। চোখ খোলো, লকেটটাকে দেখো, লকেটটাকে দেখো, চোখ খোলো। বাস, ওরা পালিয়ে গেছে। চোখ খোলো, চোখ খোলো। Stop in the name of law! I say stop! এসব হচ্ছেটা কি? আমি বলছি থামো। I say stop! বলছি তোমাদের থেমে যাও। চিংগাম স্যার, প্লিজ স্টপ ইন দ্য নেম অফ ল। এদেরকে থামান। ওদেরকে থামাতে গেলে আমি নিজেই থেমে যাব। আমি কোথায় ফেসে গেলাম? মাগো, ইন দ্য নেম অফ ল। বাইরে কি করে বেরোবো আমি? ইন দ্য নেম অফ ল, হেল্প করো। মাগো, বাবারে। Why, Pierre? Why Chingam is here? Chingam এর কপর থেকে বাঁচা impossible. মানে impossible. মাগো। আরে বাবা, মোচমোচে পাপড়ের দিব্যি, ও কোথায় আটকে গেল রে? আরে বাবা, আটকে যায়নি, ওর তো অবস্থা খারাপ হয়ে গেছে। অবস্থা খারাপ হয়ে গেছে। কেউ হেল্প করো। হেল্প মি ইন দ্য নেম অফ ল। মাদার ইন ল, ফাদার ইন ল, ব্রাদার ইন ল, হেল্প দ্য নেম অফ এনি ল। মাগো, বাবা গো। চিংগাম স্যার, আমি এখনই আসছি। এবার হবে মজা। কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। আমি তো এখনো বাইরও করিনি। এই সেই লকেট যেটা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছিল। I am Chingam, Inspector Chingam.
চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। জন, আজ আমি তোকে গুলি করেই তারপর শান্ত হব। খেলা শেষ, পয়সা খতম। আই এম চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। চিঙ্গামের জঙ্গল থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। জন, আজ আমি তোকে গুলি করে তারপর শান্ত হব। খেলা শেষ, পয়সা খতম। আমার বন্দুকটা নাও। ইয়েস স্যার, এই নিন স্যার। ওরে বাবা, চিংগাম স্যার এতে হিপনোটাইজ হয়ে গেছে। আপনাকে জন দা ডন ভাবছে। পালিয়ে যান, না হলে আপনাকে গুলি করবে। আইয়া আইয়া মা, বাঁচাও! স্টপ ইন দ্য নেম অফ ল। ভারত মাতার দিব্যে, ভারতবর্ষের দিব্যে আমি ছাড়বো না। আরে একে তো দেখে ভূত মনে হচ্ছে। আমি হইলাম গিয়া ভূত, তোমাগো বর্তমান নষ্ট কইরা ভবিষ্যৎ বানাইতে আইছি। ওটা কি করে হবে স্যার? আমি তোমাগো আমার সাথে ভূত বানাইয়া লইয়া যামু। তারপর তোমাগো কোনো জিনিসের চিন্তাই থাকবে না, না খাওয়া, না শোয়া, না ধার নেওয়া, না ধার শোধ করা। ভূত স্যার, আপনি আমাদের ব্যাপারে কোনো চিন্তা করবেন না। আপনি এখান থেকে যান প্লিজ। তোমাগো কোনো চিন্তা নাই, কিন্তু তোমাদের লইগা অনেকের চিন্তা করতে হয়, যাদের থেকে তোমরা ধার করো আর পয়সা শোধ করো না। ভূত স্যার, প্লিজ স্যার, আমাদের মাফ করে দিন। আমরা সবার ধার শোধ করে দেব। মোটু, তুমি কিছু করো না। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না। তুমি কিছু করো। আইডিয়া! ভূত দাদা, আমরা আগে সবার ধার শোধ করে দেব, কিন্তু এটা তো বলুন যে সবার আগে আমরা ধারটা শোধ করব কার? সবার আগে চাওয়ালার পয়সা শোধ কইরা দাও। ঠিক উত্তর দিয়েছ। আমি ভেবেছিলাম যে তুমি চাওয়ালার নামেই নেবে। আরে কি করছো? ভূতের সাথে শত্রুতা কেউ করে না। ভূত ভাই, মাফ করে দিন। এ বাচ্চা কিছু বোঝে না, খুব সরল। আরে আরে, ওরে আটকাও, আমার মাইরা যাইতাছে, মাইরা যাইতাছে। চাওয়ালা, তুমি এসব কি করছো? আরে তুমি ভূত কেন হয়েছো? আমি কইতাছি, আরে লালা ভগত রাম সব জায়গায় পোস্টার লাগাইছে যে ওর বাড়িতে এক রাত থাকতে পারবো তারে 1 লাখ টাকা দিবে। ওই বাড়ি তো ভূতের জন্য বিখ্যাত। ভূতের ভয়ে কেউ ওই বাড়ি কিনতেই চায় না, আর কেউ ভাড়াও নেয় না। ওইখান থেকেই আমি একটা আইডিয়া পাইছি ভূত হয়ে টাকা ফেরত পাওয়ার। 1 রাতের জন্য 1 লাখ টাকা? কি বলে মোটু, চলো যাই। না, আমি ভূতকে খুবই ভয় পাই। আরে ভূত সব আমাদের মনের কল্পনা। ভাবো, 1 লাখ টাকায় তুমি কত সিঙ্গারা খেতে পারবে? জয় হো! লালা ভগত রামকে খবর দিয়ে দাও যে আমরা আসছি। ভূতের বাড়িতে থাকে জান, সবাইকে ভয় পাওয়ায় ছোট ডান। বাহ, বাস বাহ, কি সুন্দর কবিতা বানালে, তাই না নম্বর 2? আরে কবিতাকে ছাড়ো, মোটু পাতলুর ব্যাপারে ভাবো। লালা ভগত রাম 1 লাখ টাকা পুরস্কার রেখেছে, ওরা এখানে আসবেই। বাস, আজ পর্যন্ত আমরা ভূত সেজে লোকেদের ভয় দেখিয়েছি, যাতে এখান থেকে আমাদের স্মাগলিং এর কাজে সুবিধে হয় আর আমাদের চুরির জিনিস এখানে লুকিয়ে রাখতে পারি। বাস, আর মোটু পাতলু এখানেই আসছে। একবার যদি মোটু পাতলুকে ভয় পাইয়ে এখান থেকে ভাগিয়ে দি, তো ওরা আর দ্বিতীয়বার এখানে আর কখনো আসবে না। ওরা এসে গেছে। প্ল্যান 1 অ্যাক্টিভেট।
ভূত প্রেত কাছে আসবি না, ঠাকুমা দিব্যি আমাদের ছবি না। ভূত প্রেত ভয় পেও না, এখানে কেউ ভূত প্রেত নেই। আরে কেউ আমাদের ভয় দেখাচ্ছে। এই লাইটগুলো নিজে নিজে কি করে অন অফ হচ্ছে? কে জানে, মনে হচ্ছে যে হাসছে সেই লাইট অফ অন করছে। আপনারা কাকে খুঁজছেন? এবার আসল কঙ্কালকে ছেড়ে দাও আর মোটু পাতলুকে সারা জীবনের জন্য অমর করে দাও। পাতলু, যদি প্রাণ বাঁচাতে চাও তো পালাও, এখানে ভূত আছে। ভূত টুত কিছু হয় না, আমার খুব ব্যথা লেগেছে। গুড ইভিনিং স্যার, আমি আপনার কি সাহায্য করতে পারি? আপনাদের তো ব্যথা লেগেছে, আমি ডাক্তার। আসুন আমার ক্লিনিকে, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আরে ওষুধের না, ওষুধের না, আমাদের সাহায্য দরকার। এমন মন্ত্র যাতে ভূত প্রেত কাছে না আসে, না আসে। আরে ভয়ের চোটে আমি তো সব ভুলে গেছি। আরে সামনে কঙ্কাল, পেছনে দেওয়াল, যাব কোথায়? মানে আমি উপরওয়ালার নাম ভুলে গেছি। আগে কি বলেছিল? ভূত প্রেত কাছে আসবে না। ভূত প্রেত কেউ আসবে না অপরওয়ালার নাম নিলে। এখানে তো ভূত নিজেই উপরওয়ালার নাম নিচ্ছে, তাহলে আর ভয় পেয়ে পালাবে কি করে? মোটো কিছু করো। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথায় কিছু কাজ করে না। পালা। মোটু আর পাতলুর জুটি, মোটু আর পাতলুর জুটি। এরা তো আমাদের নাম পর্যন্ত জানে। এরা তো একদম রেডি হয়ে এসেছে। মোটু আর পাতলুর জুটি। আরে এরা আমাদের গুণগান করছে নাকি আমাদের এরকম করে ফেয়ারওয়েল পার্টি দিচ্ছে? মনে হয় ফেয়ারওয়েল পার্টি এভাবেই দেয়। বাই বাই মোটু, আমাকে ক্ষমা করে দিও। এটা আমাদের ফেয়ারওয়েল নয়, আমাদের গ্রুপে ওয়েলকাম করার পদ্ধতি। আজকের পর থেকে তোমরা আমাদের মতো হ্যান্ডসাম দেখতে হয়ে যাবে। আমি এই রকম হ্যান্ডসাম হতে চাই না। মোটু পাতলুর খেলা এবার পুরোপুরি শেষ। চিংগাম স্যার, ভূত ভূত। ভূত কোথায় ভূত? কোথায় ভূত? স্যার, আপনার কাছে ভূত নেই, ভূত আমাদের কাছে আছে। তাড়াতাড়ি আসুন লালা ভগতরামের বাড়িতে। ফরওয়ার্ড মার্চ! ভূত ভূত, বস বিনা মাথার ভূত, বাঁচাও। আরে গাধার দল, মাথা তো এখানে আটকে আছে। এখানে এসো তাড়াতাড়ি। ফরওয়ার্ড মার্চ! ছাড়বাদি সামনে, সামনে চলতে থাকো যতক্ষণ মোটু পাতলুকে ধরো। এক মিনিট, মোটু পাতলুকে ভয় দেখিয়ে ভাগাচ্ছ নাকি আমাকে ফেলে ফেলে ওপরে উঠাচ্ছ? কি করছো? বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানালে, তাই না নম্বর 2? আরে কবিতার পোকা, আমি কবিতা বানাচ্ছি না, আমার ব্যথা শোনাচ্ছি। এটা লম্বা ভূত, তাড়াতাড়ি দৌড়ায় না, আস্তে আস্তে চলে আর একটু নিচু হয়ে চলে।
কিন্তু বস আমরা মোটু পাত্তুর সামনে নিচু হয়ে গেলে আপনার তো সম্মান চলে যাবে না? যদি আমি নিচু না হয়ে থাকি তাহলে আমি বাঁচবো না। মান সম্মান নিয়ে কি হবে? যেখানে দরজা থাকবে সেখানে মাথা নিচু করবে। এখন চলো, সকাল অবধি এখানে লুকিয়ে থাকতে হবে। বাইরে বেরোলে ভূতেরা ধরে ফেলবে। আরে ভূত তো এখানে এসে গেছে। পাতলু চুপচাপ বসে থাকো, নিঃশ্বাসও নিও না। তোমার ফোনটাকেও এখনই বাজার ছিল। হ্যালো, তোমরা কোথায়? আমি তোমাদের একা ছাড়বো না, তাই বাংলা এসে গেছে। চিংগাম স্যার বাঁচাও। আমরা কারো ঘরে আছি, কিন্তু কার ঘরে কোথায় কিছু জানি না। আমরা তোমাদের বাঁচাতে এসেছি। ভূত নয়। এখন বুঝতে পেরেছি এরা ভূত সেজে সবাইকে ভয় পাওয়ায়। ধরো ওদের, যেন ওরা পালিয়ে যেতে না পারে। Why Pierre? Where Chingam is here? চিঙ্গামের চঙ্গুল থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। আমি হাত তো লাগাইনি আর ডন ধরা পড়ে গেছে। যদি আমি হাত উঠাতাম তাহলে জানি না আরো কি হতো। বলো 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 বলো। I am joking. Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.